Dear learners, welcome to my class. I hope all of you are hale and hearty. I think you are very conscious and careful of the BPL epidemic. I also hope you are studying your best in your home and you will do so until your school opens. Anyway, this is Mohammad Shariful Islam, an assistant teacher of Bhungabari Nehaluddin Pilot Girls High School. Today we will have the class for the students of class 8 and today's topic is voice. I shall discuss about voice change. I will conduct the class in Bangla so that you can learn it well. I hope you will stay with me giving your full concentration. So let's start. ভয়েস আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে ক্রিয়াশীল মানে সক্রিয়, যেখানে সাবজেক্টটা ক্রিয়াশীল থাকবে। আর প্যাসিভ হলো নিষ্ক্রিয় মানে অক্রিয়াশীল। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা কিভাবে চিনব? প্যাসিভে সাধারণত বাই থাকে, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, মানে যে ক্রিয়াটা দেওয়া থাকবে, যে ভার্বটা দেওয়া থাকবে, সাবজেক্ট ওই কাজটি করবে না, আর মূল ভার্বের সর্বদা ভার্ব থ্রি থাকে। আর অ্যাক্টিভ হচ্ছে প্যাসিভের বিপরীত, মানে আমি ইতিপূর্বে যে বৈশিষ্ট্যগুলো বললাম এটার বিপরীত হলো অ্যাক্টিভ। যেমন এখানে এক্সাম্পলটা লক্ষ্য করো, আই ইট রাইস। এখানে আই ইট রাইস, আমি ভাত খাই, কাজটি কিন্তু সাবজেক্ট করছে, এজন্য এটা হলো অ্যাক্টিভ। আর প্যাসিভ, রাইস ইজ ইটেন বাই মি, এখানে বাই আছে, মূল ভার্বের ভার্ব থ্রি আছে, আর রাইস এই কাজটি করেনি, এজন্য এটা হলো প্যাসিভ। আশা করি বুঝতে পেরেছি। লার্নার্স, একটি কথা তোমাদের না বললেই নয়, তোমরা অনেকেই ভয়েস চেঞ্জ ভয় পাও, এটাকে কঠিন মনে করো, কিন্তু আসলে এটি কঠিন নয়, অত্যন্ত সহজ। ভয়েস চেঞ্জ করতে হলে তোমাদের অবশ্যই টেন্সের উপর ভালো নলেজ থাকতে হবে। আমি ইতিপূর্বে টেন্স আলোচনা করেছি, সো আমি মনে করি তোমাদের সমস্যা হবে না। তো আমরা যখন ভয়েস চেঞ্জ করব, আমাদের অবশ্যই এখানে 5টি স্টেপ মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যখন প্যাসিভ করব তখন প্রথম যে কাজটি সেটি হলো অবজেক্টকে সাবজেক্ট করা, অর্থাৎ বাক্যের যে অবজেক্টটি আছে সেটাকে আমরা সাবজেক্ট করব। 2, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এই 2 নাম্বার এই স্টেপটি আমি পরে তোমাদেরকে অবশ্যই ব্যাখ্যা করব। 3 নাম্বার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ ভার্ব 3 করতে হবে। স্টেপ 4, বাই বসাতে হবে অ্যান্ড দেন সাবজেক্টের অবজেক্ট করতে হবে। লাস্ট যে স্টেপটি সেটি হলো সাবজেক্টের অবজেক্ট করতে হবে। যেমন এখানে একটি এক্সাম্পল আছে, লক্ষ্য করো, হি প্লেজ ফুটবল। তাহলে আমাদের প্রথম স্টেপটি কি? অবজেক্টটিকে সাবজেক্ট করা। এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এখানে যেহেতু এটি ইনডিফিনিট টেন্সে আছে অ্যামিজার, তাহলে ইজ, ফুটবল ইজ, প্লের ভার্ব 3 প্লেড, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট হিম। এখন সাবজেক্ট থেকে আমরা কিভাবে অবজেক্ট করব এবং অবজেক্ট থেকে আমরা কিভাবে সাবজেক্ট করব? যেমন আই, এটির অবজেক্ট হচ্ছে মি, উই আজ, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, ইট ইট, যে কোনো নাউনই থাকবে। তো এখানে আবার আমরা যখন অবজেক্ট থেকে সাবজেক্ট করব তখন এটার বিপরীতটি হবে। যেমন মি থাকলে আই, আজ থাকলে উই, ইউ থাকলে ইউ, হার থাকলে শি। সো ডিয়ার লার্নার্স, এখন তোমাদেরকে শেখাবো টেন্স অনুযায়ী আমরা কিভাবে সাহায্যকারী ভার্ব বসাবো। তোমাদের যে সেন্টেন্সটি দেওয়া থাকবে এটি যদি ইনডিফিনিট টেন্সে থাকে, অর্থাৎ যেটা আমরা প্যাসিভ করব, এটা যদি ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব বসে। যেমন যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর বসাবো, পাস্ট ইনডিফিনিটে থাকলে ওয়াজ ওয়ার বসাবো, ফিউচার ইনডিফিনিটে থাকলে শ্যাল বি উইল বি। তাহলে ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব বসে। আবার কন্টিনিউয়াসের প্যাসিভ করতে, অর্থাৎ সেন্টেন্সটি যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সাহায্যকারী ভার্বের পরে বিং বসাবো, আর যদি পারফেক্ট টেন্সে থাকে তাহলে আমরা বিন বসাবো। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, সবাই লক্ষ্য করো, হি ওয়াচেস টিভি। এখানে তাহলে প্রথম যে স্টেপ অবজেক্টটিকে সাবজেক্ট করা, এখানে অবজেক্ট হচ্ছে টিভি, তাহলে টিভি এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে অ্যাম ইজ আর, টিভির পরে ইজ, তাহলে টিভি ইজ, ওয়াচের ভার্ব 3 ওয়াচড বাই, হি এর অবজেক্ট হচ্ছে হিম। নেক্সট ওয়ান,
শি ইজ কুকিং ফুড। এটা যেহেতু কন্টিনিউয়াসে আছে তাহলে আমরা অবজেক্টটিকে আগে সাবজেক্ট করব ফুড। ফুড ইজ যেহেতু কন্টিনিউয়াস এজন্য বিং বসাবো। ফুড ইজ বিং, কুকের ভার্ব 3 কুকড, কুকড বাই, শি এর অবজেক্ট হলো হার। দ্য লাস্ট ওয়ান, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটা পারফেক্ট আছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে প্রথমে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করে নেব দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক প্রথমে আসবে, তারপরে সাহায্যকারী ভার্ব যেটি দেওয়া আছে আমরা সাবজেক্ট অনুযায়ী বসাবো হ্যাজ। তারপরে যেহেতু এটা পারফেক্ট এর জন্য আমরা বিন বসাবো। আর অবশ্যই পারফেক্ট টেন্সে যখন আমরা প্যাসিভ করব এখানে ভার্ব 3 করে দেওয়াই থাকবে, আমরা শুধু ভার্বটি এখানে বসায় দেব। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তারপরে বাই, হি এর অবজেক্ট হচ্ছে হিম। খুব ইজি, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের শেখাবো মডাল ভার্বের ভয়েস। তো প্রথমে আমাদের জানতে হবে মডাল ভার্ব কোনগুলো। মডাল ভার্ব হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, ওড টু, ডেয়ার টু, গোয়িং টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তো আমরা যখন মডাল ভার্বের প্যাসিভ করব তখন এই মডাল ভার্বের পরে বি যোগ করতে হবে, অর্থাৎ বি বসাতে হবে। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, এখানে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করব ইংলিশ, এখানে অবজেক্ট কি ইংলিশ, তাহলে ইংলিশ ক্যান মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে বি বসাবো। ইংলিশ ক্যান বি স্পিকের ভার্ব 3 হলো স্পোকেন বাই, সাবজেক্টের অবজেক্ট আই, এটার অবজেক্ট হলো মি, তাহলে ইংলিশ ক্যান বি স্পোকেন বাই মি। তারপরে প্রিপজিশন যুক্ত বাক্য, আমরা জানি প্রিপজিশন যুক্ত বাক্যটা একটু মানে বড় হবে, এক্সটেন্ড হবে বাক্যগুলো। তো আমরা প্রথমে আমাদের জানতে হবে কোন অংশটা অবজেক্ট। তো বাক্যে প্রিপজিশন যুক্ত যদি অংশ দেওয়া থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে মূল ভার্বের পরে এবং প্রিপজিশনের আগে, অর্থাৎ মূল ভার্বের পরে মূল ভার্বের পরে সাম স্টেপস, এই যে টু প্রিপজিশনের আগে, অর্থাৎ মূল ভার্বের পরের অংশটি এবং প্রিপজিশনের আগের অংশটি হলো অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করে নেব সাম স্টেপস, তারপর যেহেতু এটা পারফেক্ট আছে তাহলে হ্যাভ বিন টেকেন, এখানে যেহেতু ভার্ব পারফেক্ট ভার্ব 3 করে দেওয়া আছে তাহলে সাম স্টেপস হ্যাভ বিন টেকেন। এখন এই যে বাকি অংশটুকু টু রিমুভ দ্য প্রবলেম, আমরা এই বাকি অংশটুকু বাইয়ের আগেই বসিয়ে নিব। তাহলে সাম স্টেপস হ্যাভ বিন টেকেন টু রিমুভ দ্য প্রবলেম, তারপরে বাই, সাবজেক্টের অবজেক্ট মি। নেক্সট ওয়ান, ডাবল অবজেক্ট যুক্ত বাক্য, অর্থাৎ একটি বাক্যে যদি দুটি অবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এটির প্যাসিভ করব। এক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটিকে আমাদের প্রথমে আনতে হবে। যেমন এখানে একটি এক্সাম্পল আছে, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে দুটি অবজেক্ট আছে হিম এবং ক্যাপ্টেন, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটি? অবশ্যই হিম, তাহলে হিম এর সাবজেক্ট হলো হি, আর এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে ওয়াজ ওয়্যার, হি এর পরে ওয়াজ, তাহলে হি ওয়াজ মেড এর ভার্ব 3 মেড, হি ওয়াজ মেড, এই দ্বিতীয় অবজেক্টটি আমরা বাইয়ের আগে বসিয়ে নেব। তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে ভার্ব 3, তারপরে সেকেন্ড অবজেক্ট, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। অত্যন্ত সহজ একটি বিষয়, আশা করি তোমরা একটু প্র্যাকটিস করলেই খুব ভালো করবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব ইম্পারেটিভ বাক্যের ভয়েস। আমরা জানি ইম্পারেটিভ বাক্য দুই ধরনের, সাবজেক্টবিহীন অর্থাৎ ভার্ব দিয়ে শুরু এবং লেট যুক্ত। সাবজেক্টবিহীন এটি বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে, যেমন সিঙ্গেল অবজেক্ট, ডাবল অবজেক্ট, প্লিজ কাইন্ডলি যুক্ত, নেগেটিভ ইম্পারেটিভ। তো প্রথমে আমরা সাবজেক্টবিহীন সিঙ্গেল অবজেক্টটি শিখব, যেমন ডু ইট। তো আমরা যখন সাবজেক্টবিহীন ইম্পারেটিভ বাক্যের প্যাসিভ করব প্রথমে আমাদের লেট বসাতে হবে, লেট, তারপরে অবজেক্টটিকে আনতে হবে লেট ইট, তারপরে বি বসাতে হবে, তারপরে ভার্ব 3, অর্থাৎ অবজেক্ট, আমরা যদি স্ট্রাকচারটা লক্ষ্য করি অবজেক্ট লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3, যেমন ডু ইট, দেন ইট উইল বি লেট ইট বি ডান। তারপর ডাবল অবজেক্ট, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যে যদি ডাবল অবজেক্ট থাকে, যেমন গিভ হিম এ পেন, এখানে হিম একটি অবজেক্ট, এ পেন একটি অবজেক্ট। এক্ষেত্রে আমরা প্যাসিভ কীভাবে করব? প্রথমে লেট প্লাস শেষের অবজেক্ট, শেষে যে অবজেক্টটি দেওয়া থাকবে সেটি আনতে হবে,
তাহলে লেট এ পেন, এখানে এ পেন আছে, তাহলে লেট এ পেন, তারপরে বি, তারপরে ভার্ব 3, তারপরে প্রথম যে অবজেক্টটি আছে সেটির পূর্বে ফর যোগ করতে হবে। তাহলে স্ট্রাকচারটি হবে লেট প্লাস সেকেন্ড অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস ফর প্লাস ফার্স্ট অবজেক্ট। আচ্ছা, প্লিজ কাইন্ডলি যুক্ত, যদি প্লিজ কাইন্ডলি যুক্ত কোনো ইম্পারেটিভ বাক্য থাকে তাহলে প্লিজ এবং কাইন্ডলি, এই প্লিজ কাইন্ডলি উঠে ইউ আর রিকোয়েস্টেড টু বসে, আর বাকি অংশটুকু ঠিক থাকবে। যেমন প্লিজ হেল্প মি, হেল্প হিম, তাহলে এখানে প্লিজ উঠে কি বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম। এখন নেগেটিভ প্লাস ইম্পারেটিভ, যেমন ডোন্ট মিস দ্য ক্লাস, আমরা এটিকে কিভাবে প্যাসিভ করব। ডোন্ট উঠে এটি পূর্বের মতোই, শুধুমাত্র এখানে ডোন্ট উঠে লেটের পরে নট বসবে, তাহলে লেট নট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্ব 3, তাহলে এটি হবে লেট নট দ্য ক্লাস বি মিসড। এখন আমরা শিখব লেট যুক্ত ইম্পারেটিভ বাক্য। যেমন এখানে একটি এক্সাম্পল আছে, লেট হিম প্লে ফুটবল। তো এই ধরনের বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ করব। তো এখানে প্রথমে লেট দেওয়াই আছে, তো প্রথমে লেট প্লাস অবজেক্ট, লেট এখানে অবজেক্ট হলো ফুটবল, লেট ফুটবল, তারপরে বি, তো লেট ফুটবল বি, প্লের ভার্ব 3 প্লেড, তারপরে বাই, তারপরে প্রথম অবজেক্ট, অর্থাৎ স্ট্রাকচারটি হবে লেট প্লাস শেষের অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস ফার্স্ট অবজেক্ট। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ভয়েস চেঞ্জ আসলে কঠিন কিছু নয়, একটু বাসায় চর্চা করলেই তোমরা এটি অনেক ভালো করতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে শিখালাম অ্যাক্টিভ টু প্যাসিভ। তো বাকি যে রুলসগুলো আছে এটির পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছি, এগুলো তোমরা বাসায় করবে, তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো। প্রথম ফার্স্ট ওয়ান, হি ইজ রিডিং এ নভেল, এগুলো সবগুলোকে প্যাসিভ করতে হবে, যেহেতু আজকে শিখাইলাম অ্যাক্টিভ টু প্যাসিভ। নেক্সট ওয়ান, শি স এ টাইগার, দেন আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। নাম্বার 4, হি লাভস হিজ ফ্রেন্ডস। নাম্বার 5, হি উইল রাইট এ লেটার। Number 6, close the door. Number 7, don't open it. Number 8, please show it. Number 9, let me do the sum. And number 10, last one, he should join the meeting. So dear students, you know grammar is a subject of practicing. As much as you will practice, so much you will learn. If you want to do better in grammaticals, any item, then you must practice it more and more. So dear learners, you are asked to join my next class. I hope all of you will join here. Thank you very much to stay with me with passion. See you inshallah. Allah Hafiz.